সব ব্যাপারে বলার জন্য আলাদা বিশেষজ্ঞ আছে, তারা বলবে। যে যেটা জানে না এ সম্পর্কে তার বলার কোনো অধিকার নেই। আমির হামজাকে দেখলাম, মৌলানা আমির হামজা, মৌলানা বলবো না কি বলবো আমি জানি না, যে সে বলতেছে যে নবীজি বিদায় হজ্জের ভাষণে 1,14,000 সাহাবীকে সামনে নিয়ে বলছেন যে আমি তোমাদের মাঝে দুটো জিনিস রেখে গেলাম, কোরআন সুন্নাহ, আল্লাহর কিতাব আর আমার সুন্নত। কিন্তু তিনি ইচ্ছা করলে আবু বকর, ওমর, উসমান, আলীর নাম নিতে পারতেন। যে এই হাদিসগুলো কি ওরা দেখে না? এই আলেমরা সবাই যারা সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি, এইটা বলে তারা ইহুদিদের টাকা খেয়ে বলতেছে আলেমদের মধ্যে ফাটল সৃষ্টির জন্য। এমন মূর্খ আমি কিভাবে বলবো ওর মূর্খতা, যেখানে কোরআনে কারিমে আল্লাহ তাআলা ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি, সাহাবায়ে কেরামের ঈমানকে আল্লাহ তাআলা মানদণ্ড দাঁড় করাচ্ছেন। সূরা হুজুরাতের মধ্যে আল্লাহ পাক উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম, যে আল্লাহ পাক নিজে তাদের পরীক্ষা নিয়ে তাদের তাকওয়ার সার্টিফিকেট আল্লাহ তাআলা দিচ্ছেন, জান্নাতের সার্টিফিকেট দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে তাদেরকে মুহতাদুন বলতেছেন, যে তারা হেদায়েতের পথের পথিক, রাশিদুন বলতেছেন, মুফলিহুন বলতেছেন। আর এরপরেও ওর চোখে পড়ে না, এত অন্ধের অন্ধ, সে আবার হাজারো মানুষের সামনে বলতেছে আর তারা সব ঠিক ঠিক বলতেছে, চিৎকার দিচ্ছে। এত নিচে নামতে পারে দলীয় স্বার্থের জন্য, ব্যক্তি স্বার্থের জন্য, এ শুনতেও অবাক লাগে। এত বড় ধৃষ্টতা, যেখানে নবীজি বলছেন আসহাবি কান্নুজুম, আমার সাহাবীরা নক্ষত্র তুল্য, আমি চাঁদ, আমার সাহাবীরা তারা। আমরা এই কথা বলি না যে সাহাবীরা সব নিষ্পাপ, তবে সাহাবায়ে কেরাম মাহফুজ, আল্লাহ পাক তাদেরকে হিফাজত করছেন। এবং সমস্ত উম্মতের ঐক্যমত যে সাহাবী ছাড়া নবীজির নবুয়ত কমপ্লিট হয় না। সাহাবায়ে কেরাম নবুয়তের তাতিম্মা, আরবিতে যেটাকে বলা হয় তাতিম্মা, বাংলায় বলে পরিশিষ্ট, ঠিক তেমনি ভাবে সাহাবায়ে কেরাম নবীজির নবুয়তের তাতিম্মা, পরিশিষ্ট, তাদের দ্বারা নবীজির নবুয়ত কমপ্লিট হয়। সাহাবায়ে কেরামকে অস্বীকার করলে তো, তাদেরকে সত্যের মাপকাঠি না মানলে তো কোরআন হাদিসের কোনো ভিত্তিই থাকে না। আমরা কাদের কথার উপরে আস্থা রেখে এইটাই যে কোরআন, এইটাই যে হাদিস, এইটাই যে সুন্নাত কেমনে বিশ্বাস করব? যে জন্য সমস্ত উম্মতের ঐক্যমত, as-সাহাবাতু কুল্লুহুম উদুল, তারা সবাই ন্যায়নিষ্ঠ, ন্যায়পরায়ণ, মুখলিস, আল্লাহর জন্য নিবেদিত প্রাণ, তারা সত্যের মাপকাঠি। এটা আজ এই বিষয়ে আলোচনা করার দরকার, পর্যালোচনা করার দরকার। এটা তো মীমাংসিত বিষয়, এটা মীমাংসা হয়ে গেছে। এজন্য আমির হামজার এই ধৃষ্টতার বিরুদ্ধে সমস্ত মুসলমানদেরকে সোচ্চার হওয়া দরকার। ওকে উলামা একরামের পক্ষ থেকে যতদূর সম্ভব তাকে নিয়ন্ত্রণ করার প্রয়োজন হয়ে পড়ছে। এবং আম মুসলমানদেরকে বলবো, আপনারা এই বেয়াদবের কথা আর শুনবেন না। যে সাহাবীদের ব্যাপারে যারা বিদ্বেষ রাখে, এটা হলো কাফেরদের আলামত। কোরআনে কারিমে পরিষ্কার আল্লাহ পাক বলেন লিয়াগীয বিহিমুল কুফফার। তো সাহাবী বিদ্বেষী যে কাফেরদের বৈশিষ্ট্য তার মধ্যে বিদ্যমান। সুতরাং ভাই আমির হামজাকে আমি সতর্ক করছি যে আপনি আপনার কথা প্রত্যাহার করুন এবং আপনি এর থেকে ফিরে আসুন, না হলে আরো কড়া অবস্থান আমাদেরকে আপনার ব্যাপারে নিতে হবে। সেজন্য আমি আপনাকে বলবো যে আপনি সাহাবীদের সম্পর্কে বলার মতো আপনার মুখ নাই, ওই এলেমও আপনার নাই। সুন্দর করে কথা বলতে পারেন, মানুষ আপনার কথা আকৃষ্ট হয়, এটা আমি মানি। কিন্তু সুন্দর কথা বলতে পারা এক জিনিস, আর কোরআন হাদিসের ইলম, তাফাক্কুহ, দ্বীনের সমঝ, এটা আলাদা জিনিস। এজন্য মেহেরবানি করে যে ব্যাপারে আপনার বুঝ নাই সে ব্যাপারে কথা বলতে আসবেন না।